কোরআন বলতেছেন যখন তোমরা তাফসির করবা, যখন তোমরা আমার আল্লাহ বলতেছেন আমার বান্দাদের সামনে তোমরা যখন কথা বলবা তো কিছু মেসাল দাও, কিছু কি দাও, মেসাল দাও। মাসালুহুম কামাসালিল্লাযিস্তাওকাদা নারা, মাসালুহুম কামাসালিল্লাযিস্তাওকাদা নারা। ও বান্দা বান্দি, তোমরা যখন মানুষের সামনে কোরআন এবং হাদিসের আলোচনা করো, দুনিয়ার কিছু মিসাল দাও, সাহাবা একরাম আজমাইনদের কিছু বর্ণনা দাও, যেন মানুষের বুঝতে সহজ হয়ে যায়। আমি বুঝাইতে যাচ্ছি, যার সাথে যার কথাবার্তা বেশি হয় তার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের মোহাব্বত বেশি তৈরি হয়ে যায়। দুনিয়ার কোনো মানুষের সাথে যদি কোনো মানুষের কথাবার্তা বেশি হয়, ওই মানুষটার সাথে বন্ধুত্বর ভাব বেড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, আমার কোরআনের তেলাওয়াত যদি তুমি করতে পারো, কোরআনটা যদি বিশুদ্ধভাবে আয়ত্ত করতে পারো, তোমার নামাজ সুন্দর হয়ে যাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে বন্ধু বানায় নেব। সুবহানাল্লাহ। যে কারণে দোয়া কবুল হয় না সেটি হলো আমরা ইবাদত করি না। ইবাদত না করে যতই দোয়া করি রব্বুল আলামিন কবুল করবে না। যতই আমরা দোয়া করি না কেন, যতই দোয়া করি, যদি ইবাদত না করি। অনেক মানুষ শুধু দোয়ার আয়োজন করে না, মিলাদ মাহফিল, তারপর ওয়াজ মাহফিল, তারপর বৎসরে একদিন কোরআন খতম, দোয়া করি না। কিন্তু এরকম করে শুধু দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করবে না। দোয়া কবুল করার উল্লেখযোগ্য কারণ হলো আপনাকে ইবাদত বন্দেগী করতে হবে আগে। যদি ইবাদত বন্দেগী করেন তারপরে রব্বের কাছে দোয়া করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার দোয়া কবুল করবে। অনেক মানুষ এমনও পাওয়া যায় যে নামাজও পড়ে না, আবার দোয়া করে, আছে না নাই? আল্লাহর কাছে চায়, আল্লাহ এটা লাগবে সেটা লাগবে, আমাকে এটা দেন সেটা দেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমার ইবাদত কর আগে, আমার ইবাদত করার পরে যারা দোয়া করবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করবে। ইবাদত কাকে বলে? ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মূলত ইবাদত করার জন্য তৈরি করছেন। কিসের জন্য তৈরি করছে? সকলে বলেন কিসের জন্য? ইবাদত করার জন্য। আল্লাহ নিজেই বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য তৈরি করেছি। এখন আল্লাহর ইবাদত কোনটার নাম, কোনটা আল্লাহর ইবাদত না, কোন জিনিসটা আল্লাহর ইবাদত হয়, এটা আমাদেরকে জানতে হবে। পৃথিবীর যত কাজ মানুষ করে যেগুলো বৈধ কাজ, যেমন ভাত খাওয়া, যেমন বাজারে যাওয়া, যেমন বিবাহ শাদী করা, যেমন নামাজ পড়া, যেমন আপনার হাজতের জন্য বাথরুমে যাওয়া, সমস্ত কাজ ইবাদত। সমস্ত কাজ কি? ইবাদত, যদি রসুলের সুন্নত তরিকা অনুযায়ী হয়। আর সমস্ত কাজ ইবাদত হবে না যতক্ষণ আপনি রসুলের তরিকা অনুযায়ী করবেন, তবে ইবাদত। আর রসুলের তরিকা যদি পাওয়া না যায় তাহলে কোনো কাজেই ইবাদত নয়। তাহলে আমাদের জীবনের সমস্ত কাজ, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, যতগুলো কাজ হইতে পারে সমস্ত কাজ রসুলের তরিকা অনুযায়ী করতে হবে। যদি করতে পারি তাহলে আমাদের কাজগুলো ইবাদত হবে। আর যদি রসুলের তরিকা আল্লাহর হুকুম অনুযায়ী কাজ না হয় তাহলে ইবাদত হবে না। ইবাদত বন্দেগী করার পরেই যদি আমরা রবের কাছে দোয়া করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা ছাড়া ডাইরেক্ট দোয়া কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। ইবাদত তিন প্রকার ইবাদতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বর্ণনা করছেন। কয় প্রকার? তিন প্রকার। তিনটি ইবাদতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করছেন এক আয়াতে। শুধু তিনটি ইবাদত আজকে বলি, অনেক ইবাদত আছে। সমস্ত জিন্দেগির A to Z সমস্ত কাজ ইবাদত রসুল এবং আল্লাহর
তরিকা অনুযায়ী, রসুলের তরিকা, আল্লাহর হুকুম অনুযায়ী হওয়া লাগবে। তো তিনটি ইবাদত কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। ইবাদত তিনটি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি ইবাদতের কথা বলছেন। এক নম্বর ইবাদত কোরআন তেলাওয়াত করা। কি করা? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা ইবাদত করো। প্রথম যে ইবাদত সেটি হলো আমার কালামে মাজিদটা তোমরা তেলাওয়াত করো। ওয়া আকিমিস সালাহ, আর তোমরা নামাজ আদায় করো। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর তোমরা জিকির করো। কি করো? এক নম্বর ইবাদত তোমরা আমার কোরআনুল কারীমটা তেলাওয়াত করো, কারণ কোরআনের তেলাওয়াত ব্যতীত কোনো মানুষ পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। কোরআন তেলাওয়াতটা মাস্ট, এটা লাগবেই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনটি ইবাদতের কথা এক আয়াতের মধ্যে আনলেন। প্রথম যে ইবাদতের কথা বললেন সে ইবাদতটার নাম হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। বান্দা কোরআনের তেলাওয়াত যদি করতে না পারে, বান্দা কখনো সফল মুমিন হইতে পারে না। বান্দা কোরআনের তেলাওয়াত যদি বিশুদ্ধ আর শুদ্ধ রূপে করতে না পারে, এ বান্দা জাহান্নামে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআনের তেলাওয়াত ব্যতীত নামাজ হবে? কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত যদি না হয়, নামাজ শুদ্ধ হবে না। আর বান্দার কাল কিয়ামতের ময়দানে প্রথম যে জিনিসটার হিসাব নেওয়া হবে সেটি হলো, বলেন না কি? এটা তো জানি আমরা। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। আর নামাজ পড়তে হয় কোরআন দ্বারা। আপনি নামাজে দাঁড়াইলেন, সূরা ফাতিহার তেলাওয়াত শুরু। নামাজে দাঁড়াইলেন, সূরার সাথে সূরা মিলাইতে হবে। যদি এগুলো না পারি, আমাদের নামাজ হবে না, দোয়াও কবুল হবে না। আর কোরআনের তেলাওয়াত করলে তিনটি লাভ, ডাইরেক্ট তিনটি লাভ। কয়টি? যে ব্যক্তি কোরআনের তেলাওয়াত করতে পারবে, কোথায় কোথায় বেড়ে যায়, কোথায় এক কথায় আর এক কথা বেড়ে যায়। কোরআনের তেলাওয়াত যে ব্যক্তি করতে পারবে, ডাইরেক্ট তিনটি লাভ। এক নম্বর, আপনার আত্মার মধ্যে, আপনার কলবের মধ্যে যে মরিচিকা আছে, যে নাফাকি আছে, এই নাফাকি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবে। কলব রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বান্দাদেরকে জান্নাত আর জাহান্নামের ফয়সালা করবেন কলব দেখে। কি দেখে? ওজন মাপা হবে, আমল মাপা হবে, আমল গণনা করা হবে না। আপনি কয় ওয়াক্ত নামাজ পড়ছেন এটা হিসাব করা হবে না। আপনার নামাজের ওজন কতটুকু, এটা পাল্লা দিয়ে মাপা হবে কাল কিয়ামতের ময়দানে। আর মানুষের পোশাক দেখে, চেহারা দেখে মানুষকে জান্নাত জাহান্নামের ফয়সালা করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কলব দেখব, কলব, অন্তর দেখব। অনেক কালো মানুষ, কিন্তু অন্তরটা অনেক সুন্দর। অনেক ফর্সা মানুষ, সাদা মানুষ, ভিআইপি রকমের কাপড় পরিধান করে, কিন্তু অন্তরটা এত নাপাক, এত গান্দা, এত অপরিষ্কার, ধারণা করা যায় না। একজন আপার লেভেলের শিক্ষিত মানুষ, কিন্তু ঘুষ খায়। কি খায়? ঘুষ খায়। অন্তর ভালো আসেনি, অন্তর নষ্ট হয়ে গেছে। সুদ খায়, মানুষের সাথে মিল নাই, মোহাব্বত নাই, এ অন্তর নষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বান্দাদের অন্তর দেখে দেখে জান্নাত আর জাহান্নামের ফয়সালা করবে। যে ব্যক্তি কোরআনুল কারীমের তেলাওয়াত সুন্দরভাবে বিশুদ্ধভাবে করতে পারে, আমার আল্লাহ প্রথম যেই পুরস্কারে পুরস্কৃত করবে নগদ, সেটি হলো অন্তরের জাং, অন্তরের মরিচিকা, অন্তরের নাপাকি দূর করে দিবে। সুবহানাল্লাহ, এক নম্বর। দুই নম্বর, যে ব্যক্তি কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে বন্ধুত্ব স্থাপন করে। সুবহানাল্লাহ। কারণ কোরআন পড়লে আল্লাহর সাথে কথা বলা হয়। কার সাথে কথা বলা হয়? কোরআন পড়বেন, এক একটা আয়াতের
এগনিস্টে আল্লাহ রব্বুল আলামিনের জবাব আছে। সূরা ফাতিহাটা পড়েন, দেখবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি প্রশংসা করতেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ বলতেছে কার প্রশংসা করো? আমি বুঝাইতে চাচ্ছি সূরা ফাতিহার মধ্যে সমস্ত কথার পিছনে আল্লাহর কথা আছে। দেখবেন আলহামদুলিল্লাহ, আপনি বলতেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ বলতেছে বান্দা গোলাম কার প্রশংসা করো? আপনি বলতেছেন রব্বিল আলামিন, রব আপনার প্রশংসা করি। আপনি বলতেছেন, রব বলতেছে আপনি কেন আমার প্রশংসা করেন? আপনি বলতেছেন আলামিন, আপনি আলম সমূহের সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ। মানে এক একটা কথার পিছনে, এক একটা ওয়ার্ডের পিছনে রব্বুল আলামিনের আলোচনা আছে। আপনি কথার দ্বারা, কোরআনুল কারীমের তেলাওয়াতের দ্বারা রবের সাথে কথা বলতেছেন। যার সাথে যার কথা বেশি হয়, আলোচনা বেশি হয়, তার সাথে প্রেম আর মোহাব্বত বেশি হয় না কম হয়? বেশি বেশি। একটা কথা মনে পড়ছে, না বললে আর সামনে যাওয়া যাবে না। সেটি হলো আমাদের গ্রামের আলোচনা। কোন জায়গার আলোচনা? কোরআনও পাবেন না, হাদিসেও পাবেন না। এই কথা হুজুর আপনি আবার কোরআনেও নাই হাদিসেও নাই, এই আলোচনা করতেছেন কেন? কোরআন বলতেছে এই আলোচনা তুমি করো। সুবহানাল্লাহ বলেন। কোরআন বলতেছেন যখন তোমরা তাফসির করবা, যখন তোমরা আমার আল্লাহ বলতেছেন আমার বান্দাদের সামনে তোমরা যখন কথা বলবা, তো কিছু মেসাল দাও। কিছু কি দাও? মেসাল দাও। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। ও বান্দা বান্দি, তোমরা যখন মানুষের সামনে কোরআন এবং হাদিসের আলোচনা করো, দুনিয়ার কিছু মিসাল দাও, সাহাবায়ে কেরাম আজমাইনদের কিছু বর্ণনা দাও, যেন মানুষের বুঝতে সহজ হয়ে যায়। আমি বুঝাইতে যাচ্ছি, যার সাথে যার কথাবার্তা বেশি হয়, তার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের মোহাব্বত বেশি তৈরি হয়ে যায়। দুনিয়ার কোনো মানুষের সাথে যদি কোনো মানুষের কথাবার্তা বেশি হয়, ওই মানুষটার সাথে বন্ধুত্বর ভাব বেড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, আমার কোরআনের তেলাওয়াত যদি তুমি করতে পারো, কোরআনটা যদি বিশুদ্ধভাবে আয়ত্ত করতে পারো, তোমার নামাজ সুন্দর হয়ে যাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে বন্ধু বানায় নেব। সুবহানাল্লাহ। ও আমার গ্রামের আলোচনা করতেছি। আমাদের গ্রামের এক শিক্ষিত যুবক, কি যুবক? শিক্ষিত মানে ভালো শিক্ষিত, চাকরিও করে। তো রং নাম্বারে তার মোবাইলে মিস কল এসছে। কি এসছে? বুঝাইতে চাচ্ছি, কথা বললে প্রেম বাড়ে, কথা বললে প্রেম বাড়ে, এই কথা বুঝাইতেছি। আল্লাহর সাথে কোরআনের তেলাওয়াত করলে আল্লাহর সাথে যেমন মোহাব্বত তৈরি হয়, মানুষের সাথেও মানুষের কথা বললে মোহাব্বত তৈরি হয়। তো যুবকের মোবাইলে চলে এসছে মিস কল। তো মিস কল যেহেতু এসছে, চাকরি করে, তো টাকা তো আছে, তো মিস কল ব্যাক দিছে। তো অপর দিক থেকে এমন এক সুন্দর কণ্ঠ ভেসে আসছে, তো কণ্ঠের মায়া আর ছাড়তে পারেনি। তো কথা চলতে আসে চলতে আসে চলতে আসে, চলতে চলতে এক পর্যায়ে ওই দিক থেকে যেই মানুষটা কথা বলতেছে, ওই মানুষটাকে এই দিকের মানুষটা প্রস্তাব দিছে, তোমার সাথে আমি দেখা করতে চাই। কি করতে চাই? দেখা করতে চাই। তো ওই মানুষটা, মোবাইলের অপর দিকের মানুষটা বলে, দেখা করব, শর্ত হলো আমারে বিবাহ করতে হবে। কি করতে হবে? বিবাহ করলে আমি দেখা করব। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, দেখা করব কাজী অফিসে। কোথায়? কাজী অফিসে। আচ্ছা ঠিক আছে, কাজী অফিসে দেখা হইল। দেখা হয়ে বিয়ে শাদী হয়ে গেল। তারপরে আমাদের এলাকার অনেক পোলাপান বলে, ভাইরে তুই যে এমন একটা মেয়েরে বিয়ে করলি, মেয়েটা তো কালা কুসকুসা, দেখতে কালো। তো ওই ভাই এখন জবাব দেয়, কালো হলে কি হবে? কথার প্রেমে পড়েছি, কথার মধ্যে তার প্রেমে পড়েছি। দুনিয়াতে যদি মানুষের কথায় মানুষ প্রেমে পড়ে যায়, বুঝাইতে যাচ্ছে তাফসিরিক একাডেমিক আলোচনা বোঝার জন্য জ্ঞান লাগবে, মগজ লাগবে। দুনিয়াতে কোনো মানুষ কালো হোক আর সাদা হোক, যে মানুষের সাথে কথা বেশি হয়, ওই মানুষের সাথে প্রেম আর মহাব্বত বেড়ে যেতে পারে। তাহলে আল্লাহর কোরআন, আল্লাহর সাথে কথা বললে বুঝি প্রেম আর মহাব্বত বাড়বে না? তাহলে আল্লাহর সাথে প্রেম আর মহাব্বত করতে হবে। মোহাব্বত গর শাওয়াদ জাহির বসরত, মোহাব্বত গর শাওয়াদ জাহির বসরত, হামা আলম শাওয়াদ আশিক জরুরত, আজহারা
আজ মোহাব্বত আফরিদ, আজ মোহাব্বত জুমলা আলম ইবতিগি। মোহাব্বত এমন এক বস্তুর নাম দেখা যায়। কবি বলতেছেন এই জিনিসটাকে যদি দেখা যাইতো তাহলে কত মারামারি যে হইতো। আপনি একজনের ভালোবাসেন, ভালোবাসাটা কি দেখা যায়? দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে মানুষটা কোরআনের তেলাওয়াত বিশুদ্ধ আর শুদ্ধ রূপে পড়বে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাকে বন্ধু বানায় নেব। বন্ধু। কোরআনের তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত করলে এক নম্বর লাভ, অন্তরের যে কালিমা আছে, অন্তরের যে নাফাকি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবে। দুই নাম্বার পুরস্কার, কোরআন পড়লে আমার রব, আমার আল্লাহ দুনিয়াতে ওই মানুষটা, ওই বান্দা বান্দিকে আল্লাহর বন্ধু বানায় নেবে। তিন নম্বর, কোরআনের একটা অক্ষর পড়লে সওয়াব নাই। কত? জোরে বলেন, আরে জোরে বলেন, সবাই বলেন। আপনারা শিক্ষিত মানুষ, আপনাদেরকে বলতেও পারি না, বেশি ভয়ও লাগে, বুঝেন নাই? ভয় লাগে, ভয়। কত নেক বলেন না? পৃথিবীর কোন বই আছে যে এটা বললে 10 নেক হবে একটা অক্ষর বললে? এমন কি বই এটা? আপনি কখনো কি গবেষণা করছেন? মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ডাইরেক্ট মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একে 10, একটা অক্ষর পূর্বে 10 নেক। আলিফ লিখতে 3টি অক্ষরের প্রয়োজন হয়, আলিফ লাম ফা আলিফ। কোনো মানুষ যদি আলিফ অক্ষর তেলাওয়াত করে, আমার কোরআনুল কারীম সাক্ষী দেয় ওই মানুষটা, ওই বান্দা বান্দির আমলনামায় 10টি নেক লিখে দেওয়া হয়। তাফসীরে তানজিউল কোরআন মুফাসসিরিন ইকরাম লিখতেছেন, একটি নেক 10 দেখতে গেলে 1 2 3 4 5 6 7 8 9 10, এক থেকেই তো শুরু হয়। ডাইরেক্ট 10 টন লেখা যায় না। এক থেকে, একের যেমন মর্যাদা, 1 থেকে 2 3 এভাবে লিখতে হয়। তো মুফাসসিরিন ইকরাম লিখতেছেন যে একটা অক্ষর বললে 10টি নেক, যে পড়বে অথবা যে শুনবে উভয়ের একই সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। তো একটা নেক কত বড়? যেহেতু একটা অক্ষর বললে 10 নেক, তাহলে একটা নেক কত বড় বলেন? এটা তো পারবেন না, এটা তো অনেক মানুষ, ম্যাক্সিমাম মানুষ পারবেন না। আর একটা প্রশ্ন করি, এটা কিন্তু পারবেন। বলেন 1 লক্ষ টাকা ব্যাংকের মধ্যে রাখলে সুদে কত টাকা পাওয়া যায়? ম্যাক্সিমাম 800 900 1000, আরো বেশি। হ্যাঁ, 800 900 না, ওরা আবার কিছু রেখে দেয়। হ্যাঁ, এটা আমি জানি, কিন্তু আমরা শুধু সওয়াবের হিসাব জানলাম। এই একদিন রোজা থাকলে হাজার হাজার নেক। আপনারা কখনো তো জিজ্ঞাসা করলেন না, হুজুর একটা নেক কত বড়? এটা কেউ মানে আখিরাতের বিষয় আমরা কেমন জানি মরিয়া হয়ে গেছি, বেমালুম, সব কিছু ভুলে গেছি। ওই গত জুমায় বলছিলাম কি, মরা লাগবে, মরা লাগবে না, লাগবেই, মরা কিন্তু লাগবে। একটা নেক কত বড়? তাফসীরে তানজিউল কোরআনের মুফাসসিরিন ইকরাম লেখেন, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করছেন। কোথায় থেকে কোথায় গেছে? মক্কা থেকে মদিনায় হিজরত করছেন নবী আমার। তো মদিনা থেকে 1.5 অথবা 2.5 কিলোমিটার ভিতরে একটা পাহাড় আছে, যেই পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়। কি নাম? কথা বলেন, কি পাহাড়? ওই উহুদ পাহাড়ের কাছে অনেকগুলো সাহাবীদের কবর আছে গো। যে সাহাবীদের কবরের সামনে রেখে কোনো আল্লাহর বান্দা বান্দি যদি দোয়া করে আর ওসিলায় লাগায়া দেয়, তোমার বান্দা, তোমার মাহবুব বান্দা ওসিলায় আমি তোমার কাছে ক্ষমা চাই, এই চাই সেই চাই, উহুদ পাহাড়ের কাছে দোয়া করলে রব্বুল আলামিন দোয়া মঞ্জুর করে নেয়। এই উহুদ পাহাড়ের কাছে একটা কবরস্থান আছে। এটা কি আছে? আমি দেখে এসেছি। উহুদ পাহাড়ের কাছে অনেকগুলো শহীদের কবর আছে। উহুদ পাহাড়টা কত বড়? একদিক থেকে আরেক দিকে দেখা অনেক বড়, অনেক বড়, অনেক বড়। বলেন না সুবহানাল্লাহ।
উহুদ পাহাড়টা মদিনায় অবস্থিত। কোথায় অবস্থিত? মদিনাতুল মুনাওয়ারার কাছে অবস্থিত। এই পাহাড়টির থেকে আরেকটি বড় পাহাড় আছে, যেই পাহাড়টির নাম হলো তুর পাহাড়। কি পাহাড়? এই পাহাড়টি অবস্থিত মিশর দেশে। কোন দেশে? মিশরের মধ্যে। এই পাহাড়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহর সাথে কথা বলতেন। বারবার আল্লাহরা বলতেন, রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি। আমি বুঝাইতে চাচ্ছি একটা নেক কত বড়, একটা নেকের মর্যাদা কি। মৌজু ভুলে গেলে চলবে না, মূল কথা ভুলে গেলে চলবে না। মুসা পয়গম্বর নবী আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বারবার বলতেন, রব্বি আরনি রব্বি আরনি। আয় মাওলায়ে কারীম, আমি আপনারে দেখতে চাই, আমি আপনারে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন, লাং তারানি, কখনো সম্ভব না। এই পাহাড়টি লম্বায় 6 কিলোমিটার। সুবহানাল্লাহ বলেন। অনেক বড় পাহাড়। তাফসীরে তানজিউল কোরআনের মুফাসসিরিন ইকরাম লেখেন, কোন মানুষ যখন কোরআনের একটা অক্ষর শুনে আর পড়ে আর বলে, একটা অক্ষর শুনলে পড়লে বললে একটা অক্ষরে 10 নেক, আর একটা নেক হলো তুর পাহাড়ের থেকেও বড়। সুবহানাল্লাহ। তুর পাহাড়ের থেকেও একটা নেকি বড়। এই মর্যাদা জানতে হবে তো, কোরআন পড়বেন কেমন? যদি জানতেন একটা নেক তুর পাহাড়ের সমান বড়, আলিফ পড়লে 30 নেকি, তাহলে মাওলায়ে কারীম আমারে কতগুলো নেক দিবে। এগুলো না জানলে, আপনি মর্যাদা না বুঝলে আপনি কেমনে ইজ্জত করবেন? আপনার কাছে ডিসি এসেছে। কি আসছে? ডিসি আপনার বাড়িতে আসছেন, কিন্তু আপনি জানেন না উনি ডিসি। তাহলে তারে সালাম দিবেন, এই কে আসছে, দাও না। আর যদি আগ থেকেই জানতেন আমার বাড়িতে ডিসি আসবে, তাহলে এলাকায় আপনার কথাবার্তার ঝড় চালু হইতো। আমার বাড়িতে ডিসি আসতেছে, কতই না মর্যাদাবান, কতই না মূল্যবান। তাহলে আপনার ইজ্জত আর মান সম্মান কত না বাড়ত। ঠিক তদ্রূপ আপনি যদি জানতেন একটা নেক কত বড়, একটা নেকের জন্য আপনি 10 দুনিয়া বরাবর জান্নাত পাবেন, আর একটা নেক কম হইলে আপনি জাহান্নামে থাকবেন। তাহলে দেখেন কিসের মামলা। তাহলে কোরআন পড়লে নগদ 3টি লাভ। 1 নম্বর লাভ, কলবের মরিচিকা নাফাকি দূর হয়ে যায়। 2 নম্বর লাভ, রব্বুল আলামিন আপনার বন্ধু হয়ে যাবে। 3 নম্বর লাভ, একটা অক্ষর পড়লে 10টি নেক। বলুন না সুবহানাল্লাহ। কোরআন পড়া লাগবে, ইবাদত করা লাগবে কার? আল্লাহর। আল্লাহ বলতেছেন, আমার ইবাদত যদি না করিস, যতই দোয়া কর হবে না, কাম হবে না, দোয়া জায়গা মতো যাবে না। অনেক মানুষ আমরা দোয়ার আয়োজন করি। আচ্ছা, আরেকটা কথা এসেছে এখানে, আমি একটু সংক্ষিপ্ত আকারে বলে দিই। অনেক মানুষ আমরা কোরআনের খতম করি হুজুরদের দিয়ে, করি না? টাকা দিয়ে। আপনি যে কোরআনের খতম করতেছেন, আচ্ছা বলেন, নামাজ আপনি পড়েন নাই, টাকা দিছেন একজনকে, নামাজ পড়া হয়েছে? বুঝার আলোচনা। আপনি নামাজ পড়তে পারেন কিন্তু পড়েন নাই, একজনকে টাকা দিছেন। পড়তে পারেন না, সেই মাসালা ভিন্ন। আপনি নামাজ পড়তে পারেন না, সেই মাসালা কি, সেটা ভিন্ন। আবার জ্ঞানজাম লাগাইয়েন না। আমার আলোচনার পর, আমার আলোচনা রেকর্ড হচ্ছে, আপনি একরকম করে বুঝলে আমাকে আরেক রকম করে বললে সমস্যা। আপনি বলেন কোরআনের খতম টাকা দিয়ে করাইলেন, সব পাইছেন? আপনি হুজুরদেরকে ডেকে নিয়ে এসে খাওয়াইলেন, টাকা দিয়ে কোরআন খতম করাইলেন, টাকা দিলেন। কোরআন তো আপনি পড়লেন না, হুজুর নিজে বললেন, নিজে খতম করলেন না, কি করলেন সে জানে আর তার মালিক জানে। আপনি যে টাকা দিলেন, আপনি কোরআন পড়লেন না, সব পাইছেন। এ ভুলগুলো করেন কেন আপনারা? আপনি নিজে কোরআন পড়বেন, হ্যাঁ হুজুরদেরকে ডাকবেন, খাওয়াবেন, সেটা আলাদা মাসালা, সেটা ভিন্ন আলোচনা। ইতিমদেরকে খাওয়াবেন, সেটা আলাদা। কিন্তু কোরআন নিজে পড়তে হবে। আপনার বাপ মারা গেছে, আপনি নিজে কোরআন পড়েন। আপনার মা মারা গেছে, আপনি নিজে কোরআনের খতম করেন। কিন্তু আমরা একটা পাচ্ছি টাকা,
হুজুরদেরকে নিয়ে আসতেছে, হুজুররা এই কথা বলে না যে আপনি সওয়াব পাবেন না, এই দোয়ার সওয়াবটা পাবেন, কিন্তু কোরআনের খতমের সওয়াব আমার মনে হয় পাবেন না। এখন আপনারাই হিসাব করে দেখেন ক্যালকুলেটারে, যে উনি পড়লো কোরআন, কোরআন পড়লে শুনলে ওনার লাভ হয়েছে, আমি কেমনে সওয়াব পাই? নামাজ যেমনি আরেকজন পড়লে কোনোভাবে সওয়াব পাওয়া যায় না, ঠিক তদ্রূপ কোরআন অন্যজন পড়লে আমার আমল নামায় কোনো সওয়াব আসা সম্ভব না। বুঝবেন, আবার ঠান্ডা মাথায় বুঝবেন। আমার আল্লাহ বলেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতান তাকরাউহা। হাদিসে কুদসি আল্লাহ নবী বলেন, কোন মানুষ যখন কোরআনের একটা অক্ষর, কোরআনের একটা আয়াত পড়বে, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তারে একতলা বিশিষ্ট জান্নাত দিবে। সুবহানাল্লাহ। দুইটা আয়াত পড়বে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতান তাকরাউহা। যখন দুইটা পড়বে দুই তালা বিশিষ্ট, তিনটা পড়বে তিন তালা বিশিষ্ট, এখানে কোনো ভাড়াটি মূলবি দিয়ে যদি আপনি কোরআন পড়েন, তার সওয়াব পাবেন কি পাবেন না আমার আল্লাহ ভালো জানে। ঠিক তদ্রূপ কোরআন নিজেই পড়া লাগবে, কোরআন নিজে না পড়লে নিজের আমল নামায় সওয়াব পাওয়ার আশা করা যায় না। করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিআশরি আমসালিহা। আল্লাহ নবী বলেন, একটা হরফ পড়লে 10 নেক। মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, এই কিতাবের একটা হরফ পড়লে বিআশরি আমসালিহা, 10টি নেক সাথে সাথে বান্দা বান্দির আমল নামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কোরআন, কোরআন দুনিয়ার কোনো কিতাব পড়লে এই সওয়াব নাই। আপনি যত মূল্যবান কিতাব পড়েন, এই সওয়াবের কোনো ঘোষণা নাই। হুজুর পড়তে পারি না, চেষ্টা করতেছি, বয়স বেশি হয়ে গেছে, চেষ্টা করতে থাকেন। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিস ফিহি ইলমা শাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কোন মানুষ যদি চেষ্টা করে, কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, শুধু চেষ্টা করতেছে, আমার নবী মদিনা ওয়ালা পয়গম্বর বলেন, তার আমল নামায়ও 10টি নেক লিখে দেওয়া হয়। চেষ্টা করতে করতে মারা গেছে, কোরআন শুদ্ধ করে পড়তে পারে নাই, কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। আল্লাহর নবী বলেন, তার জন্য জান্নাতের ফয়সালা রব্বুল আলামিন করে দিবেন। মান সালাকা তরিকান ইয়ালতামিস ফিহি ইলমা শাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে মানুষটা কোরআন শেখার জন্য ঘর থেকে বাইর হইল, সেজন্য ঘর থেকে বাইর হয় না, সেজন্য জান্নাতের রাস্তার দিকে দৌড়াইতেছে। সুবহানাল্লাহ। আপনি কোরআন শিখেন নাই, কিসের নামাজ পড়েন? ইবাদত করা লাগবে। 8 নম্বর সাবজেক্ট, দোয়া কবুল হয় না কেন? দোয়া কবুল না হওয়ার 8 নম্বর কারণ হলো আমরা ইবাদত করি না। ইবাদতের মধ্যে 1 নম্বর ইবাদত আল্লাহর কোরআনের তেলাওয়াত। কি আল্লাহর কোরআনে কি? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আমার আল্লাহ বলেন, আমি ওহী করলাম আমার নবীর উপর, ও নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, ইবাদতের মধ্যে 1 নম্বর ইবাদত হলো কোরআনের তেলাওয়াত। পড়াই লাগবে। আপনি অর্থ বুঝেন আর না বুঝেন। অনেক মানুষ বলে কি, অর্থ না বুঝে পড়লে সওয়াব নাই, আছে না? এই গ্রুপ, অর্থ না বুঝে পড়লে সওয়াব নাই। অর্থ আপনি কোনো কিছু বুঝেন না, ডাক্তার বললো ঔষধ খান, এই ঔষধ কি কি দিয়ে বানাইছে আপনি জানেনও না, ঔষধ খাইলে সওয়াব আছে না নাই? আপনি সুস্থ হবেন কি না? আচ্ছা, আরেকটা উদাহরণ দেই। ওই যে গাছ গায়ের মধ্যে লাগাই দিলে যে চুলকায়, গাছটার নাম কি বলেন না কেন? দাদা আর নাতি মাছ মারতে গেছে। কোথায় গেছে? তো রাতের বেলা মাছ মারে, তো লাইট মারতেছে নাতি,
তো দাদাই বলে আর মারিস না। তো অন্ধকারের মধ্যে লাট মারতেছে, তো আর মারিস না। তো লাট বন্ধ করছে। বন্ধ করার পর ওই দাদারে মশা কামড় দেয়। মশা যেখানে কামড়ায় সেখানে ঠাস করে একটা থাপ্পড় দেয়। তো লাট মারতে বলছে, এই লাট মারা লাগবে না, আমি একটা গাছ নিয়ে আসছি, গাছ দিয়ে ঝাড়ন দিলে মশার জায়গায় চলে যাবে। তো কি করছে নাতি, একটা গাছ নিয়ে আসছে। অন্ধকারে কি নিয়ে আসছে, গাছ নিয়ে আসছে। তো গাছটা যেন তেন গাছ না, গাছটা হলো চোত্থার গাছ। কিসের গাছ, চোত্থার গাছ নিয়ে আসছে। নিয়ে এসে ওই যেখানে মশা কামড় দিছে ওইখানে ওই গাছ দিয়ে দিছে ঝাড়ন। তো চুলকানি বেশি হয়েছে না কম হয়েছে? আমি হাসার জন্য কথা বলি নাই। মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম লেখেন, আল্লাহর তৈরি করা একটা গাছ যদি একবার শরীরের মধ্যে লেগে যায়, দীর্ঘকাল চুলকানি আরম্ভ হয়ে যায়। আল্লাহর তৈরি করে একটা মাখলুক গাছ, এই মাখলুকটা শরীরের মধ্যে লাগলে যদি দীর্ঘক্ষণ চুলকাইতে হয় আরাম পাওয়ার জন্য, আল্লাহর তৈরি করা এটা তো কোনো কিতাব নয়, কালামুল্লাহ, আল্লাহর তৈরি করা মাখলুক নয়, এটা হলো আল্লাহর জবান। আল্লাহর জবান কালামুল্লাহ। সমস্ত কিতাব কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। মুসার কাছে যেই কিতাব নাজিল হয়েছে তাওরাত, এটা হলো কিতাবুল্লাহ। দাউদ নবীর কাছে যে কিতাব নাজিল হয়েছে এটার নাম হলো জাবুর, কিতাবুল্লাহ। ঈসার কাছে যে কিতাব নাজিল হয়েছে এটার নাম ইনজিল, কিতাবুল্লাহ। কিন্তু আমার আল্লাহর কোরআন শুধু কিতাবুল্লাহ নয়, এটা হলো কিতাবুল্লাহ প্লাস কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর তৈরি করা একটা গাছ যদি মানুষের গায়ে লেগে বারবার চুলকাইতে হয়, আল্লাহর কালাম পড়লে বুঝি কোনো সওয়াব হয় না। যারা বলে না বুঝে পড়লে সওয়াব নাই, তাহলে একদিনে বোঝা সম্ভব? কোরআন একদিনে কেমনে বুঝবেন আপনি? কোরআন না বুঝে পড়লো সওয়াব, বুঝে পড়লে সওয়াব। সর্বনিম্ন সওয়াব হলো 10। যার মুহাব্বত আর ইশক বেশি হবে, যার মর্যাদা বেশি হবে, তার সওয়াব তত বেশি। অনেক মানুষ নামাজ পড়ে শুধু নামাজের সওয়াব পায়, শুধু। আর অনেক মানুষ নামাজ পড়ে নামাজের সওয়াব প্লাস তাকওয়াবান তাকওয়ার সওয়াব পায়। অনেক মানুষ আল্লাহওয়ালা, এটার সওয়াব পায়। ঠিক তদ্রুপ যে যত বেশি শিক্ষিত কোরআন বুঝছে, তার অ্যাকাউন্টে তার আমল নামে তত বেশি সওয়াব যোগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেজন্য কোরআন পড়াই লাগবে। আল্লাহর ইবাদত, দোয়া কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত শিরক মুক্ত ইবাদত। আর 8 নম্বর শর্ত হলো আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহর ইবাদতের মধ্যে 1 নম্বর ইবাদত হলো কোরআনের তেলাওয়াত। আর কোরআনের তেলাওয়াত করা এটা তো সুন্নত ইবাদত। এটা কি ইবাদত বলেন তো? কথা বলে নাকি? কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। এটা তেলাওয়াত করা শিখা, এটাকে সুন্নত বলে না কেন? ফরজে আইন, শুধু হুজুরদের জন্য। হ্যাঁ, قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة। ইলম চর্চা করা, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। নারী পুরুষ সকলের জন্য কোরআন জানা ফরজ। সুবহানাল্লাহ বলেন। এটা আমরা জানি না, আমরা হেলায় খেলায় কাটিয়ে দিচ্ছি। কিন্তু ইবাদতের মধ্যে সর্বোত্তম 1 নম্বর ইবাদত কোরআনের তেলাওয়াত করা লাগবে। আমি আপনি তো কোরআনের তেলাওয়াত বুঝি না। আমারে ঘর যে গিয়ে বলে, হুজুর নামাজের মধ্যে আমার মন বসে না। আমি যখন নামাজে দাঁড়াই মনে হচ্ছে কে যেন আমরা ধাক্কাইতেছে। এক মুসল্লি, আল্লাহওয়ালা এক মুসল্লি এখানে আছে, উনি আমারে গিয়ে বিচার দেয়। যখন নামাজে দাঁড়াই চতুর্দিকের চিন্তা আমার মাথার মধ্যে চলে আসে। কারণ কি? যে আপনি সূরা ফাতিহা পড়তে পারেন? পারি তো, বলেন তো। তো সূরা ফাতিহা পড়ছে ম্যাক্সিমাম 60টি আয়াতে 40টার উপরে ভুল। তো আপনার নামাজ কিভাবে আপনি মন বসবে? আপনার নামাজ, আপনি নামাজ ভালোভাবে পড়তে পারেন না।
আপনি তো নকল করে পাস করছেন, আপনি পাশের মর্যাদা কি বুঝবেন? আপনি তো অটো পাস। যে ব্যক্তি লেখাপড়া করে পাশ করে তার অন্তরে একটা কি আছে? ফুর্তি আছে, ভালোবাসা আছে লেখাপড়া করতে। যে লেখাপড়া করে নাই পাশ করছে তার কি আছে? তার তো কোনো মর্যাদা থাকবে না, মনের মধ্যে কোনো শান্তি নাই। ইবাদত এক নম্বর, ইবাদতের মধ্যে এক নম্বর ইবাদত কি? কোরআনের তেলাওয়াত। এটা পড়াই লাগবে মাস, এটা না পড়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ প্রথম হুকুম দিয়েছে বান্দা বান্দি পড়ো। রসুল আপনি পড়েন, রসুলকে প্রথমে বলেনি আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেন, যাকাত দেন, আপনি জিহাদ করেন, এগুলোর কথা বলা হয়নি। প্রথম যে কাজটির কথা বলা হয়েছে সেটি হলো নবী হাবিব বন্ধু আপনি পড়েন। আমরা পড়ব তো ইনশাআল্লাহ? একটু জোর আওয়াজে বলেন না ইনশা। কোরআন পড়া লাগবে ভাই, বহুত জবরদস্ত এক কিতাব যার নাম হলো কোরআন। এটা পড়া ছাড়া কোনো উপায় নেই। আপনি মুসলমান, আমি মুসলমান, আমরা যদি কোরআন পড়তে না জানি, হিন্দু যা আমিও তা। হিন্দুর ভাইদের বই পড়তে দেয় না, কিন্তু আমাদের বই পড়তে দেয়, কিন্তু তাও পড়তে পারি না। হিন্দুদের বই নাড়তেও দিবে না তারা ছাড়া, তাদের বড় বড় মুরব্বী ছাড়া, তাদের বড় বড় পোপ ছাড়া নাড়তেও দেয় না। কিন্তু আমাদের এমন এক কিতাব সবাই পড়তে পারে, সবাই ধরতে পারে, শুধু উযু করবেন আর পড়বেন। ইন্নাহু লাকুরআনুন কারীম, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমার আল্লাহ বলেন এটা হলো সম্মানী কিতাব। কি কিতাব? যে পড়বে, যে ধরবে, তার যতই বেইজ্জত করা হোক, যতই ইজ্জত লুণ্ঠন করার চেষ্টা করা হোক, এটা যে পড়ছে তার ইজ্জত আমার আল্লাহ দুনিয়া এবং আখিরাতে বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। একজন দুনিয়াবি শিক্ষিত কোরআন জানে না, কি জানে না, তার সার্টিফিকেট দুনিয়ায় চলে না। কোথায় চলে না? বয়স 60 হয়ে গেছে, সার্টিফিকেটের কোনো দাম আছে? কথা বলে না কেন? সার্টিফিকেটের কোনো দাম নাই, 60 হয়ে গেছে। আর এটা যে পড়বে, যত বয়স বাড়বে তত দাম কমবে। আল্লাহ, যত বয়স বাড়ে তত দাম বাড়ে। এক পর্যায়ে আপনার বয়স বাড়তে বাড়তে আপনি কবরে চলে গেছেন। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আপনার কোরআনওয়ালার কবরটা জান্নাতে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা পড়ি না, আমরা শুনতে ভালোবাসি, আমরা রিসার্চ করি না। দুনিয়াওয়ালা, দুনিয়ার সার্টিফিকেট দুনিয়াতে অচল হয়ে যায়। বয়স যত বাড়তে থাকে তার উপর মানুষের কুনজর তত বাড়তে থাকে। আর কোরআনওয়ালার বয়স যত বাড়ে ইজ্জত আর সম্মান বাড়তে থাকে। এক পর্যায়ে এমন হয়ে যায় কোরআন পড়নেওয়ালা সে মাকবুলে মঞ্জিলে পৌঁছে যায়। যা দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। কোরআন আজকের আলোচনার মূল মেসেজ, কোরআন পড়াই লাগবে। কি লাগবে? কোরআন পড়াই লাগবে। ছোট হোক আর বড় হোক, শিশু হোক আর বয়স্ক হোক, কোরআন পড়া ছাড়া কোনো উপায় নাই। সে কথাটাই আমার আল্লাহ বুঝাইতেছেন। এ গোলাম, বান্দা বান্দি, আমার প্রথম হুকুম উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি ওহী নাজিল করতেছি আমার রাসূলের উপরে। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন আপনার উম্মতরা যেন প্রথম যে ইবাদত করবে সেটি হলো কোরআন পড়া। সেটি হলো কি? 2 নম্বর ইবাদত, ওয়া আকিমিস সালাহ। 2 নম্বর ইবাদত হলো নামাজ পড়া লাগবে। কি পড়া লাগবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে মানুষ সমস্ত প্রকার খারাপ কাজ থেকে দূরে চলে যাবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার। 3 নম্বরে ইবাদত হলো জিকির করা লাগবে। কি? জিকির। জিকির প্রতিদিন আপনি মোবাইলকে সময় দেন। অনেক মানুষ মোবাইল টিপার জন্য সময় বাইর করছে, যে আমি এই সময়টা মোবাইল টিপব।
কিন্তু ওর হায়াতের জিন্দিগিতে কোনো একটা দিন নাই যে আধা ঘন্টা আল্লাহর নামে জিকির করছে। কার নামে জিকির করা লাগবে? আল্লাহর নামে। আপনি বসবেন, আল্লাহর নামে জিকির করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কমসে কম আধা ঘন্টা, কমসে কম। যদি নাও পারেন, যে সময় পান নাই, উজুর সহিত আপনি 10টা মিনিট এই জিকিরটা করবেন, আপনার জীবনের রং পরিবর্তন হয়ে যাবে। জীবনের রং কি হয়ে যাবে? এমনি মানুষ বড় হয় না তো, কোনো মানুষ এমনিতে বড় হয় না। আল্লাহর জিকিরের দ্বারা কিসমত খুলে যাবে, আল্লাহর জিকিরের দ্বারা কপাল ভালো হয়ে যাবে, চমকে যাবে। আমি আপনি জিকির করি না, সুবহানাল্লাহ পড়ি না, আলহামদুলিল্লাহ পড়ি না, আল্লাহু আকবার পড়ি না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি না, এগুলো কোনো কিছু পড়ি না। শুধু দুনিয়া আর দুনিয়া, দুনিয়া আর দুনিয়া। আপনাকে যে মালিক দুনিয়া দিলেন, সে মালিকের নামটা নেওয়ার সুযোগ নাই। সে মালিককে কয় মিনিট সময় দিবেন? দিনে 10 মিনিট, কমসে কম কয় মিনিট? 10টা মিনিট। আপনি বাড়িতে বসে আছেন, ঘুমের ঘরে যাচ্ছেন, উজু করবেন, উজু করে এশার নামাজটা পড়বেন, পড়ার পরে আপনি 10টা মিনিট জিকির করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। একটু সুন্দর করে আপনি আমার মালিককে ডাক দিবেন, আপনি আমার আল্লাহকে ডাক দিবেন। আপনার ডাক আল্লাহ শুনবে, আপনার ডাক আল্লাহ শুনবে, আপনি আল্লাহর কথা শুনবেন। যদি জিকিরটা এরকম হতে পারে, জিকিরের দ্বারা আপনার জীবনের মোড় ঘুরে যাবে। সুবহানাল্লাহ। আপনি গরিব তো কি হয়েছে? যত গরিব তত তো ইবাদত করতে মজা, যত ধনী তত দুনিয়ার ঝামেলা। আপনি গরিব তো কি হয়েছে? কোনো সমস্যা নাই, আপনি পড়তে থাকেন, আল্লাহর নামে জিকির করেন। ইবাদতের মধ্যে কয় নম্বর ইবাদত? 1 নম্বর ইবাদত কোরআনের তেলাওয়াত, 2 নম্বর নামাজ, 3 নম্বর জিকির। আর দোয়া কবুল হওয়ার জন্য 10টি শর্ত, তার মধ্যে 8 নম্বর শর্ত হলো ইবাদত করা লাগবে। ইবাদত ছাড়া কোনো দোয়া কবুল করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইবাদত করনেওয়ালা বানাক। সকলে বলেন আমিন।